বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে পাকিস্তান ক্রিকেটে। দেশটির সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের দায়িত্ব নিয়ে পুনর্বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরই পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক সরফরাজ। তবে তার প্রথম দায়িত্বেই বাংলাদেশের কাছে 2-0 ব্যবধানে সিরিজ হারায় পাকিস্তান। এমন হতাশাজনক ফলের পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়েছে। পিসিবির সম্ভাব্য পরিকল্পনায় নতুন টেস্ট প্রধান কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক অধিনায়ক ইউনুস খান। পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ইউনুস 10,000-এর বেশি টেস্ট রান করেছেন এবং অতীতে জাতীয় দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সরফরাজকে পাকিস্তান শাহিনস দলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকায় ফিরতে পারেন। তাকে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক এবং জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু কোচিং স্টাফ নয়, নেতৃত্ব পরিবর্তন আসতে পারে। সিরিজ ব্যর্থতার কারণে বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার পরিবর্তে অলরাউন্ডার সালমান আলী আগাকে টেস্ট দলের নতুন অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে।